আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাউরুটি ও দুধ দিয়ে নরম তুলতুলে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করছি পাউরুটির মালাই রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতে এর চাইতে কয়েক গুণ বেশি মজাদার। সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ করছি। আর এটা একবার বাসায় সবাইকে বানিয়ে খাওয়ানোর পর সবাই দ্বিতীয়বার খেতে চাইবে, এই গ্যারান্টি দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো পাউরুটি মালাই রোল বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে হালকা একটু নেড়ে নিব। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ মুখ ফেটে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশাতে হবে এবং এটাকে জাল করতে হবে। জাল করতে করতে বেশ খানিক ঘন হয়ে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো। খুব সহজভাবে রেসিপিতে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমি এখন মালাই তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে আমি একটা ছোট এলাচের মুখ ফেটে দিয়েছি। এলাচের সুঘ্রাণটা দুধের সাথে মিশলে পরে আমি এলাচটা উঠিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার জাল অফ থাকবে। চুলার জাল অফ না রাখলে দুধ কিন্তু একদম সরাসরি দলা পেকে যাবে, তখন দুধের সাথে মেশাতে সমস্যা হবে। তাই গুঁড়া দুধ দিব যখন, তখন আমরা চুলার জালটা অফ রাখবো। এরপর আস্তে আস্তে এটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিয়ে এরপর চুলার জালটা অন করে এটা অনবরত জাল করব এবং নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম মালাইয়ের শেপে আসে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এটা আমার বেশ ঘন হয়েছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি খুব সহজভাবে আপনাদের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম সুন্দর সহজ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নার ভিডিও পাওয়ার জন্য। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আমার বাসার তৈরি। আমি একদিন ইনশাল্লাহ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘি দিয়ে এইভাবে অনবরত একটু নেড়ে নিব। আর এ পর্যায়ে অবশ্যই একটু ঘি দিতে হবে। ঘি ব্যবহার করলে এটাতে খুব ভালো একটা ঘির ফ্লেভার আসে। আর এ পর্যায়ে আমার মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আর এটা আর একটু জাল করতে হবে, এটা খুব বেশি শক্ত করা যাবে না, কারণ ঠান্ডা হবার পরে এটা একটু শক্ত হয়ে যায়। তাই এটা একটু নরমই রাখতে হবে। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঠিক এমনটাই রেখে দিব আমি। আর এখানে আমি নিয়েছি পাউরুটি। এটা স্যান্ডউইচ পাউরুটি, একটু বড় সাইজেরটা। আর পাউরুটির এভাবে সাইড আমি কেটে নিব, একটা কেচির সাহায্যে আমি কেটে নেব। এই লাল সাইডটা আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন। এত সহজ আর এত মজাদার একটি রেসিপি আপনারা যদি একবারও না ট্রাই করেন এটার স্বাদ পাবেন না। তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পাউরুটি কেটে দেখাচ্ছি। এভাবে সাইডগুলো কেটে নিলাম, সবগুলো পাউরুটির আমি সাইড কেটে নিয়েছি। আর এই যে পাউরুটির যেই সাইডটা আছে এগুলো আমি ফেলে দিব না, এগুলোকে আমি শুকনো অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটা ব্রেড ক্রামস হয়ে যাবে। তখন বিভিন্ন রকমের পকোড়া বা স্ন্যাক্সের কাজে আমি এটা ব্যবহার করতে পারবো। এবার আমি রোল বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটা পাউরুটি নিয়েছি আর একটা বেলনার সাহায্যে এটাকে এভাবে সুন্দর করে বেলে নিব। একদম পাতলা করে নিব সুন্দরভাবে। দুই পিঠ এভাবে উল্টে আমি একটু সুন্দর করে বেলে নিলাম। আর এই যে আমার মালাই, দেখুন আমি কতটা নরম রেখেছিলাম, তারপরেও বেশ ঝরঝরে হয়েছে। এটা আমি এখানে সামান্য পরিমাণ করে দিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে লম্বা করে দিতে হবে।
কম বেশি আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। আর এভাবে পাউরুটিটাকে খুব ভালো করে গোল গোল করে মুড়ে নিতে হবে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাউরুটির লাল সাইডটা খুব ভালো করে কেটে নিতে হবে, না হলে যখন আমরা এভাবে বেলবো তখন সেই মোটা অংশটা কিন্তু ফেটে যাবে আর মোড়াতে গেলে ভেঙে যাবে। তাই লাল সাইডটা সম্পূর্ণই কেটে ফেলতে হবে। এরপর আমি আবারও এখানে মালাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর মালাই দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু লম্বা করে। আর এরপর আমি পাউরুটিটাকে এভাবে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে দিব। এভাবে সবগুলো পাউরুটি ভিতরে মালাই দিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিব। এই যে আমার সবগুলো পাউরুটি খুব ভালোভাবে মালাইয়ের পুর দিয়ে শেপ করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা দুধ। প্রথমে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটি খুব ভালো করে দুধে ভেজাতে হবে। আমি কাপ দিয়ে তুলে তুলে এভাবে দিচ্ছি। এরপরে যেখানে যে অংশগুলো একটু শুকনো থাকবে সেই অংশগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে সম্পূর্ণ পাউরুটি ভিজিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশ খানিক দুধের প্রয়োজন হয়, কারণ পাউরুটি ঠান্ডা হয়ে যাবার পরে একদম শুকিয়ে যায়। তাই দুধের পরিমাণটা একটু বেশিই দিবেন। একটু দুধটা পাউরুটি টেনে নেওয়ার পরেও যখন নরম থাকবে সেটা কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার আমি কিশমিশ দিয়ে এটাকে খুব ভালো করে সুন্দরভাবে ডেকোরেশন করছি। আর আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম গ্রেট করে রেখেছিলাম সেগুলো। সম্পূর্ণ পাউরুটিতে আমি হালকা করে কাজু বাদাম ও কাঠবাদাম দিয়ে দিলাম। এটা খেতে সত্যি অসাধারণ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।